22শে জুন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত 2026-27 সালের অর্থবর্ষের যে বাজেট ঘোষণা করেছেন সেখানে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জকে নতুন করে আবারও গড়ে তোলার বা পুনরুজ্জীবিত করার কথা বলা হয়েছে। এবং ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ যেটি দীর্ঘ 118 বছরের পুরনো একটি স্টক এক্সচেঞ্জ এবং দেশের মধ্যে একসময় অন্যতম ব্যস্ত এবং অন্যতম প্রধান স্টক এক্সচেঞ্জের মধ্যে তাকে ধরা হয়। এবং আমরা দেখেছি যে দীর্ঘ কয়েক দশক ধরে, স্বাধীনতার আগে তো বটেই এবং স্বাধীনতা পরবর্তী সময়েও ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ যেভাবে তার বিস্তার ঘটেছিল এবং বিভিন্ন যে সমস্ত প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলো তাদের যারা ব্রোকাররা ছিলেন তারা যেভাবে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের অধীনে প্রায় 900-রও বেশি ব্রোকার এবং পূর্ব ভারতের যারা বিনিয়োগকারীরা ছিলেন তাদের মধ্যে অন্যতম প্রধান ট্রেডিং প্ল্যাটফর্ম ছিল এই ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ। এবং 2013 সাল থেকে এই স্টক এক্সচেঞ্জটি ক্রমশ নিষ্ক্রিয় হতে শুরু করে এবং সেটিকেই নতুন করে খোলার একটা পরিকল্পনা করা হয়েছে বর্তমান বিজেপি সরকারের আমলে। এবং তারা মনে করছেন যে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ যেটা দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় হয়ে রয়েছে সেটাকে কিভাবে আরও নতুনভাবে পুনরুজ্জীবিত করা যায় এবং অন্যতম প্রাসঙ্গিক বাজার নিয়ন্ত্রক সংস্থা হিসেবে এটিকে গড়ে তোলা যায় সেই পরিকল্পনাই কিন্তু করা হচ্ছে। দেখুন, নতুন গভর্নমেন্টের থেকে আমরা পুরোপুরি সম্পূর্ণ দমে সাপোর্ট পাচ্ছি। তা নাহলে ওনারা বাজেট তো একটা লিগাল ডকুমেন্ট, সেই লিগাল ডকুমেন্টে ওনারা এটা প্রস্তাবটা নিয়ে ইনকর্পোরেট করেছেন যে কলকাতা স্টক এক্সচেঞ্জকে পুনরায় আবার নতুন রূপে এখানে ট্রেডিং যাতে চালু হয় সেটা ওনারা যথাসম্ভব সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে মেলবন্ধন করে সেবির অনুমতি আমাদের পাইয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমরা তো পুরো আশায় আছি, সেই জন্যই এই উদ্যোগটাকে আমরা খুব সাধুবাদ জানাচ্ছি এবং এই ইনিশিয়েটিভটা সত্যিই খুব প্রশংসনীয়। কারণ স্টেটের ইন্ডাস্ট্রি যদি ডেভেলপ করতে হয়, ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ ইজ এসেন্সিয়াল। কারণ এখানে লিস্টিং, এখানে ক্যাপিটাল ফরমেশন, এখানে ব্রোকারদের রুজিরুটি, এখানে চাকরির সংস্থান, এখানে কম রেটে লিস্টিং, কম ট্রেডিং ফিস দিয়ে ট্রেডিং করা, তারপরে এই যে টোটাল একটা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ দ্বারাই সম্ভব। আমরা সম্পূর্ণভাবে আশাবাদী আমাদের স্টেট গভর্নমেন্টের বাজেট থেকে যে আমরা আবার নিজেদেরকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করতে পারবো ভবিষ্যতে। সেটার মেন কারণ হচ্ছে আমাদের কাছে এখনও এই পরিস্থিতিতেও আমাদের কাছে এখনও প্রায় 1500 মতন কোম্পানি লিস্টেড আছে এবং তার ভেতরে শুধুমাত্র সিএসসি লিস্টেড কোম্পানি অ্যাপ্রক্সিমেটলি 1200। রাজ্য সরকারের এই যে উদ্যোগ সেটাকে তারা অত্যন্ত আশু পদক্ষেপ বা একেবারেই বলা যেতে পারে যে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের যে বিস্তার বা যে ভাবে তারা এতদিন ধরে কাজ করে এসেছেন সেটার একটা পুনরুদ্ধার বা পুনরুজ্জীবনের একটা প্রয়াস নেওয়া হয়েছে। সেখানে যারা অবশ্যই শেয়ার ট্রেডার যারা রয়েছেন তারা কিন্তু এতে অনেকটা আশা পাচ্ছেন এবং তাদের ধারণা যে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের একই ছাতার তলায় এসে তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই শেয়ার ট্রেডিংয়ের বিষয়গুলোকে আরও বেশি করে ব্যবসায়িক খাতে তারা কাজে লাগাতে পারবেন এবং অবশ্যই তাদের ব্যবসাগত দিক থেকেও কিন্তু এটা অনেকটাই আশাপ্রদ হবে বলেই মনে করছেন যারা ব্রোকার বা শেয়ার ট্রেডার যারা রয়েছেন তারা। ক্যামেরা তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, কলকাতা।